খুলনার তেরোখাদ উপজেলায় চিত্রা নদীর তীব্র ভাঙনে হুমকির মুখে পড়েছে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ, ডাকবাংলো ও থানা ভবনের পেছনের গুরুত্বপূর্ণ এলাকা। বর্ষা মৌসুমের শুরুতেই নদীর পানি বাড়ায় ভাঙন শুরু হয়েছে আগেভাগেই। এতে আতঙ্কে দিন পার করছেন স্থানীয় বাসিন্দারা। বিস্তারিত থাকছে রাসেল আহমেদের প্রতিবেদনে। এবার স্মৃতিস্তম্ভসহ সরকারি স্থাপনাগুলো সরাসরি ঝুঁকির মধ্যে পড়েছে। শুধু স্মৃতিচিহ্ন নয়, নদীগর্ভে হারিয়ে যাচ্ছে বসতভিটা ও জীবিকা। স্কুল শিক্ষক সাইদ শেখ জানান, কিছুদিন আগেই তার বাড়ি নদীতে তলিয়ে গেছে, এখন অন্যত্র আশ্রিত। গত কয়েক বছরে তেরোখাদা সদরের শতাধিক ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মাছের ঘের ও গবাদি পশুর খামার নদীতে বিলীন হয়ে গেছে। সংকুচিত হচ্ছে মানুষের বসতি, কমছে জীবিকার পথ। স্থানীয়রা জানান, পানি উন্নয়ন বোর্ড বারবার সাময়িক ব্যবস্থা নিলেও নেই দীর্ঘমেয়াদী কোনো প্রকল্প, ফলে সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। তাদের দাবি, শহীদদের স্মরণে গড়া স্মৃতিচিহ্ন ও জনপদের অস্তিত্ব রক্ষায় দ্রুত ও টেকসই ব্যবস্থা গ্রহণ করা হোক। এই ডাকবাংলার সোজায় এই যে নদী, খরস্রোতা নদী এবং নদীর যে বর্তমান পানির যে গতি, ওই গতিতেই এই পাড় ভেঙে গেছে, পাড় এবং গাছগাছালিও ভেঙে যাচ্ছে, ডাকবাংলাও ক্ষতিগ্রস্ত আর উপক্রম হয়েছে। পাশে আবার মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ আছে, ও ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি যে রাস্তা ওই যে রাস্তা পর্যন্ত প্রায় ভেঙে গেছে এই সোজায়। ডাকবাংলার সীমানা প্যাসির ভেঙে যাবে, রাস্তা ভেঙে যাবে, আমরা খুব সমস্যার ভিতরে পড়ব। আমি এই জন্য বলতেছি উপরোক্ত জেলা পরিষদ কর্মকর্তাদের অতি সত্বর এই ভাঙন ঠেকানোর জন্য একটা পদক্ষেপ নিন। এই যে নদী ভাঙনে আমাদের বসত বাড়ি ঘর ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আপনারা দেখছেন সবকিছু ভেঙে নদীতে নিয়ে চলে গেছে। বাথরুম ওদিকে গাছ টাছ দিয়ে কি একদম ঘর ভেঙে চলে এই অবস্থা হয়ে গেছে। এখন আমাদের বসত করার কোনো জায়গা জমি নেই। আমরা খুব দুর্দিন আছি, দুর্দশায় আছি। কেউ যদি একটু আত্মমনোবতার সেবায় যদি এগিয়ে আসেন, আমাদের একটু সাহায্য করেন, তাহলে আমরা খুব চিরকৃতজ্ঞ থাকতাম। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।